আসসালামু আলাইকুম। বিডিটেক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে একটি এমন ইমার্জেন্সি সেটিংস দেখাবো যেটি প্রত্যেকের জন্য প্রয়োজন। যেমন আপনি যদি কখনো আল্লাহ হেফাজত করেন অ্যাক্সিডেন্ট করেন, তখন কিন্তু আপনার ফোনটা যদি অফ থাকে, আপনার লক খুলে কিন্তু কেউ আপনার পরিচিত কারোর সাথে কথা বলতে পারবে না এবং আপনার কোনো ইনফরমেশন সে নিতে পারবে না। তো এমন কিছু সেটিংস আছে, অথবা আপনার ফোনটা কখনো হারিয়ে ফেলেছেন, সেখানে কোনো হৃদয়বান ব্যক্তি পেলো, সে দিতে চাচ্ছে, আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না, কারণ ফ্ল্যাশ মারতে হবে। ফ্ল্যাশ মারলে আবার আপনার সব কিছু চলে যাবে। সো আজকে এমন কিছু সেটিংস দেখাচ্ছি যেখানে আপনার ডিটেলস ইনফরমেশন, আপনার মানে পারিবারিক ইনফরমেশন সহ আপনি এবং আপনার কিছু কন্ট্যাক্ট নাম্বার সেখানে সিলেক্ট করে দিতে পারবেন। তখন লক থাকা অবস্থায় এই জিনিসগুলো দেখা যাবে এবং পরবর্তীতে কেউ কিন্তু লক খোলা ছাড়াই আপনার সাথে যোগাযোগ করতে পারবে বা আপনার পরিচিত নাম্বারগুলোতে কল দিয়ে কথা বলতে পারবে। চলুন এই প্রয়োজনীয় সেটিংসটি দেখিয়ে দিচ্ছি। এর আগে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। চলুন দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্রসেস। কাজটি আপনি দুইভাবে করতে পারেন। একটি হচ্ছে আপনি সরাসরি চলে যেতে পারেন আপনার ফোনের সেটিংস বলে যে অপশন আছে, এটাতে সেটিংসে যাওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে একটি অপশন, এটি প্রত্যেকটি স্মার্টফোনে কিন্তু এই অপশনটি আছে, সেফটি অ্যান্ড ইমার্জেন্সি বলে যে অপশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন মেডিকেল ইনফরমেশন বলে যে একটি অপশন, এখান থেকে আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার নামটা দিয়ে দিবেন। এখানে আমার এখানে যে নামটা এসেছে সেটি কিন্তু আমার জিমেল থেকে চলে এসেছে, অভি হাসান। তো আপনার সেখানেও এমন আসতে পারে। তো আপনার জিমেল অনুযায়ী যদি আপনার নাম হয়ে থাকে, আপনি যদি এটা রাখতে চান রাখতে পারেন, না হয় এখান থেকে নামটি আমি রেখে দিলাম। তারপর এখান থেকে ডেট অফ বার্থ, তো এটা আপনি আপনার এনআইডি অনুসারে দিয়ে দিতে পারেন, অথবা এনআইডি অনুসারে আপনার রিয়েলটাই দেওয়াটা এখানে ভালো। তারপর হচ্ছে ব্লাড টাইপ, আপনার ব্লাড টাইপ কি এখান থেকে দেখে আপনি কিন্তু ব্লাড টাইপটাও দিয়ে দিতে পারেন যদি আপনি জেনে থাকেন, অথবা আপনার এনআইডির নিচেও কিন্তু থাকে। তারপর হাইট, ওয়েট, আপনার ওজন কতটুকু, এগুলোও কিন্তু এখান থেকে দিতে পারেন। এখান থেকে এই ধরনের ইনফরমেশনগুলো আপনি পূরণ করে রাখতে পারেন। তো আমি জাস্ট এখন আর এখানে দেখাচ্ছি না। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বলে যে একটা অপশন, আপনি কিন্তু এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। যেমন আমি যদি এখান থেকে দিয়ে দিই ঢাকা, ঢাকা, তো এখানে কিন্তু আপনি এভাবে কমা দিয়ে আপনার সম্পূর্ণ ডিটেলস আপনি এখানে সাবমিট করতে পারেন। তারপর এখান থেকে ব্যাগে দিয়ে বের হবেন। বের হওয়ার পর ইমার্জেন্সি কন্ট্যাক্ট বলে একটি অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। ইমার্জেন্সি কন্ট্যাক্টে ক্লিক করার পর এখান থেকে অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করবেন। এখান থেকে যে আপনার ডায়াল প্যাডে যে নাম্বারগুলো আছে সেখান থেকে আপনি যে কোনো নাম্বার যেটাকে আপনি ইমার্জেন্সি মুহূর্তে কেউ আপনার সাথে আপনাকে না পেলে সে নাম্বারে যাতে যোগাযোগ করতে পারে এমন নাম্বার দিয়ে দিবেন। তো আমি আমার আব্বুর নাম্বারটাকে এখানে সিলেক্ট করছি, অ্যাড দিয়ে দিচ্ছি। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি নাম্বার অ্যাড হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু একাধিক নাম্বার আপনি অ্যাড করতে পারবেন। তো আমি আর অ্যাড করছি না, এজন্য এখন এটি কিভাবে কাজ করবে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আপনি এখান থেকে বের হয়ে যাবেন। এখন মনে করেন এভাবে আপনার ফোনটা কেউ পেলো, পাওয়ার পর সে এখন কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। এখন দেখতে পাচ্ছেন কিন্তু এখানে এটা লগের প্যাটার্ন চলে আসছে। এখন কিন্তু এটা কেউ যদি না খোলা ছাড়া কিন্তু কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। তো এখন কেউ যদি ইমার্জেন্সি কথা বলতে চায় আপনার সাথে, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইমার্জেন্সি বলে একটি অপশন, জাস্ট এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে কিন্তু এখানে এই যে ইমার্জেন্সি ইনফরমেশন চলে আসবে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন ভিউ ইমার্জেন্সি ইনফো, এটাতে ক্লিক করে দিবেন। জাস্ট এটাতে ক্লিক করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে আমি সংক্ষিপ্ত অ্যাড্রেস দিয়েছিলাম ঢাকা, এখানে আপনার কিন্তু বিস্তারিত অ্যাড্রেসটা দিয়ে রাখবেন। তারপর এখান থেকে এই যে আমি আমার আব্বুর নাম্বারটাকে এখানে সিলেক্ট করেছিলাম, তো এখানে কিন্তু নাম্বারটা চলে আসছে। এখন যে কেউ কিন্তু এখান থেকে জাস্ট দিয়ে কিন্তু কল দিতে পারবে। এই যে এখান থেকে কিন্তু যে কোনো সিম থেকে কল দেওয়া যাবে। তো এই ছিল আজকের ভিডিও।
এবং এই সেটিংসটি কিন্তু আপনি আরও একটা মাধ্যমে করতে পারবেন। মানে আমি তো এই প্রথমে ফোন সেটিংস থেকে দেখিয়েছিলাম, এবং আপনি চাইলে এটা আরও একটা মাধ্যমে করতে পারেন। সেটি হচ্ছে, এটা প্রত্যেকটা ফোনে কিন্তু একটি অ্যাপস থাকে, সেফটি অ্যাপস বলে একটি অ্যাপস থাকে। এই যে দেখতে পাচ্ছেন সেফটি অ্যাপস, এটা থেকেও কিন্তু আপনি খুব ইজিলি এই কাজগুলো করে নিতে পারবেন। সরি, এটা না, এই যে এখান থেকেও কিন্তু খুব ইজিলি আপনি কাজগুলো করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে দিবেন, এবং সামনে এ ধরনের আপনার কোনো কিছু জানার প্রয়োজন থাকলে কমেন্ট করে মতামত জানাবেন।